সংস্কার কমিশনের দেওয়া প্রস্তাবনা নিয়ে জাতীয় ঐক্যের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসাবে বুধবার নাগরিক ঐক্য ও ইসলামী আন্দোলনের সঙ্গে আলোচনায় বসে জাতীয় ঐকমত্য কমিশন। বুধবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডিজি হলে কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বলেন, জাতীয় স্বার্থে সব দলের ঐকমত্য জরুরি। ঐকমত্য কমিশন পক্ষ থেকে আমরা সকলের সাথে আলোচনা করছি, আমরা আমাদের দিক থেকে চেষ্টা করছি, কিন্তু এটাই যথেষ্ট নয় এই অর্থে যে আপনাদের রাজনৈতিক দলগুলির মধ্যেও আপনাদের সহযোগী শক্তি যাদের সাথে আপনাদের ভিন্ন মত আছে তারা একটু আলোচনা করুন নিজেদের মধ্যে। এটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা, জাতীয় সনদ তৈরির চেষ্টা। নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার জানান, যেসব প্রস্তাবে ভিন্নমত রয়েছে সেখানে দলীয় প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া নির্বাচন, বিচার বিভাগ, জনপ্রশাসন নিয়ে বেশ কিছু মতামত তুলে ধরেছেন তারা। গত আলোচনার পরে আমরা 118টি বিষয়ে একমত পোষণ করেছি। 38টি বিষয়ে আমরা দ্বিমত করলেও আজকের এই আলোচনার মধ্য দিয়ে আমাদের মত পার্থক্য অনেকখানি নিরসন হয়েছে। বিকেলে ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসে ইসলামী আন্দোলন মৌলিক সংস্কারের আগে কোনোভাবে জাতীয় নির্বাচন নয় বলেও মত দলটির। খোলামেলা আলোচনা হয়েছে, অনেক বিষয়ে আমরা একমত হয়েছি, অনেক বিষয় বিবেচনায় নিয়েছি। এ সময় সব পর্যায়ে আলাদা শরিয়া আদালত রাখার দাবি জানান ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান। এছাড়াও দণ্ড মওকুফের রাষ্ট্রপতির একগুচ্ছ ক্ষমতার বিপক্ষে ও স্বাধীন দুদকের দাবিও জানান তিনি। রাষ্ট্রপতির কাছে এখন একটা ক্ষমতা আছে যে রাষ্ট্রপতি যাকে খুশি তাকেই কী করে দিতে পারে, দণ্ড মওকুফ করে দিতে পারে। তা আমরা বলছি যে না, এটা যে ভিকটিমের কনসার্ন ছাড়া রাষ্ট্রপতির কাছে এই অধিকার আমরা বলছি এটা ঠিক না। জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় সর্বাত্মক সহযোগিতার কথাও জানান দলটির নেতারা। পুলিশ সংস্কার কমিশন নিয়েও আমাদের কথা আছে। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। যেটা যে পদ্ধতিতে ওনারা প্রস্তাব